শোনো, আজকের ব্লগটা আমি কিন্তু সন্ধ্যে থেকে শ্যুট করছি। সকালে বেরিয়েছিলাম একটা কাস্টমারকে সার্ভিস দিতে। সেখান থেকে বাড়ি এসে ঘরের সমস্ত কাজ একার হাতে সেরে নিলাম। তারপর স্নান সেরে একটু কিছু মুখে দিয়ে এখন তৈরি করছি রাতের ডিনার। আজকে ভাবছি একটু পনির, আলু, ফুলকপি দিয়ে একটা তরকারি করব। এটা জানো তো আমি কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম করব। ইউটিউবে অনেকের ভিডিওতে দেখি ফুলকপি আলু দিয়ে পনির করে, যেটা দেখে আমার মনে হয় ভালোই খেতে হবে, তাই আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। আর এখানে দেখো ফুলকপির পাতাগুলো রেখে দিলাম, এটা কালকে বাটা করব। অনেক দিন আগে জানো তো আমি খেয়েছি, আমার বেশ ভালো লেগেছে, তাই আজকে ভাবলাম নিজের হাতে বানিয়ে খাবো। সরি আজ নয়, কাল খাবো। প্রথমে পনিরগুলো ভেজে তুলে রাখলাম, তারপর ফুলকপিটা ভালো করে একটু ভেজে নিচ্ছি, আলুটাও ভেজে রাখবো। রেখে বেসিক যা মশলা সেটাই এখানে ইউজ করছি, শুধু রসুন আর পেঁয়াজটা বাদে। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এখন ফুলকপি, আলু, পনির দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর নামিয়ে নেব। নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে নিচ্ছি। নিরামিষ তরকারিতে ঘি দিয়ে খেতে বেশ ভালোই লাগে দেখবে। তারপর বসিয়ে নেব ভাতটা বসিয়ে নিলাম। তার মধ্যেই আমার বরমশাই চলে এসেছে। আর দেখো, দুটো ভীষণ খুশি হয় রিন্টুকে পেয়ে। সেই সকালে বেরোয় আর এই রাতে ঢোকে, সারাদিন তো দেখতে পায় না, তাই জন্য ওকে দেখে একটু বেশিই খুশি হয়। আসার পর আমি ওকে খেতে দিয়ে দিচ্ছি। সকালে সোয়াবিন আলুর তরকারি করেছিলাম, সেটা দিয়ে ও ভাতটা মেখে খাচ্ছে। তারপর পনির দিয়ে যে তরকারিটা করেছি সেটা খাচ্ছে। খেয়ে আমাকে বলল যে ভীষণ ভালো হয়েছে। তারপর মাকে খেতে দিয়েছি, আর মায়ের সাথে বসে আমিও খাচ্ছি। তোমাদের আগেই বলেছি, মা মাটিতে বসে খেতেই একটু বেশি ভালোবাসে। আর এটা কি জানো, কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এটা হচ্ছে স্টমাক। আমি কিন্তু গলা মেটে খাই না, কিন্তু স্টমাক চচ্চড়ি খেতে আমার তো বেশ ভালো লাগে। খেতে খেতে টিভি দেখছি। এই ছোট্ট মিনি ব্লগটা যদি তোমাদের কারোর ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। চলো, টাটা।